এবার শান্তি পেয়েছিস? তোর জন্য আমার ছেলের সম্পর্ক ভেঙে গেল। এবার তোর মন ঠান্ডা হয়েছে? তোর জন্য উর্বশীদি আলিয়া আর আয়ুষ্মানের সম্পর্কটা ভেঙে দিয়ে চলে গেলেন। তোর মিথ্যে বলার জন্য সবাই এখন সন্দেহ করছে। সত্যি আমাদের ছেলেটার ওপর কত মিথ্যে অভিযোগ করেছে এই মেয়েটা। আরে এ তো সারাক্ষণ ওর পেছনে পড়েই রয়েছে। আমি জানি তুমি প্রতিশোধ নিতে চাও, তাই না? কারণ ওর জন্যই তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। ব্যাস, বলবে না, শুনবে। কোনটা ঠিক আর কোনটা ভুল তার সিদ্ধান্ত আমি নেব। মানছি মেয়েটা গুড্ডি মাসি সেজে মিথ্যে বলেছে, ছদ্মবেশে এতদিন পর্যন্ত আমাদের বাড়িতে থেকেছে, কিন্তু তাও এর জন্য আলিয়াকে নিয়ে আমার মনে যে সন্দেহ তৈরি হয়েছে তার তদন্ত তো করতেই হবে। ক্ষমা করবেন দিদি, এই মেয়েটার জন্য প্রথমবার এই বাড়িতে নাটক হচ্ছে না। আর ও যখন এই বাড়িতে গুড্ডিমাসি সেজে এসেছে আলিয়ার ভুলটা ধরানোর জন্য, তাহলে এই মেয়েটার এটা চাল আলিয়াকে ফাঁসানোর জন্য, যাতে ও সফল হয়েছে। কিন্তু দিদি এবার যা খুশি হয়ে যাক, আমি এই মেয়েটাকে এ বাড়িতে থাকতে দেব না। মা, আপনি মানুন বা না মানুন, কিন্তু আলিয়া ভুল করেছে, ঠকিয়েছে আপনাদের সবাইকে। তারপরেও আপনি আলিয়ার সঙ্গে সম্পর্ক রাখতে চাইছেন। আমি মিথ্যে বলেছিলাম কিন্তু কারুর সত্যিটাকে প্রকাশ করার জন্য, আর আপনি আমাকেই বাড়ি থেকে বের করে দিতে চাইছেন। গয়না, আমি তোর কোনো অজুহাত শুনতে চাই না। তুই এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাবি, এই মুহূর্তে। গয়না কোথাও যাবে না মা। তোর মাথা খারাপ হয়ে গেছে? আরে বাহ আয়ুষ্মান, আলিয়াকে আটকানোর জন্য তো এক পাও এগিয়ে আসিসনি তুই। আর এই গয়নাকে আটকানোর জন্য তুই নিজের মাকে বাধা দিচ্ছিস। হ্যাঁ, কারণ গয়না গুড্ডি আন্টি সেজে তোমাদেরকে মিথ্যে অবশ্যই বলেছে, কিন্তু এর পেছনে ওর কোনো খারাপ উদ্দেশ্য তো ছিল না। আরে ও তো শুধু চেয়েছিল আমি আমার ডক্টরি প্র্যাকটিস যেন আবার শুরু করতে পারি, আমার উপর থেকে মিথ্যে দোষটা যেন সরে যায়, আমার কলঙ্কটা মুছতে চেয়েছিল। আর আমরা ওকেই শাস্তি দিচ্ছি। আর রইল কথা আলিয়ার, ও যদি মিথ্যে নাও বলে থাকে তবুও ও আজ নিজের পায়ে দাঁড়িয়ে রয়েছে, তার কারণ হলো গয়না গুড্ডি আন্টি সেজর ঘরোয়া চিকিৎসা করেছিল। এই কথাটা তো আলিয়া নিজে স্বীকার করেছে। আমাদের তো ওর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। সেই জন্য গয়না কোথাও যাবে না, ও এখানেই থাকবে, এই বাড়িতে। আর মা, গয়না এখন থেকে রান্নাঘরে নয়, অতিথি রুমেই থাকবে। ওর যোগ্যতা অনুযায়ী ওর সম্মান পাওয়া উচিত। আয়ুষ্মান একদম ঠিক বলেছে। গয়না,
আজ থেকে তুমি এখানেই থাকবে, আমাদের গেস্ট রুমে, বুঝেছো? সবাই শুনেছো? তুই যা খুশি কর আয়ুষ্মান, কিন্তু আমি গয়নাকে কোনোদিন এই বাড়ির বৌমা আর তোর স্ত্রী হতে দেব না। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আমার পাশে থাকার জন্য। যেরকম রামায়ণে শ্রীরাম দেবী সীতাকে বাড়িতে আনার পর দীপাবলি পালন করা হয়েছিল, সেরকম ভাবে এই বাড়ির রাম তার সীতাকে বাড়িতে আবার ফিরিয়ে আনলো। ঠিক সেইভাবে এই বাড়িতেও ধুমধাম করে দীপাবলি পালন করা হবে। এটা সত্যযুগ নয়, কলিযুগ। এখন হয়তো আয়ুষ্মান আর গয়নার জুটি ভগবান রাম আর সীতার মতো হয়ে উঠেছে, কিন্তু কলিযুগের এই রাবণ এত তাড়াতাড়ি হার স্বীকার করবে না। গয়না কোথাও যাবে না। আরে ও তো শুধু এটাই চেয়েছিল আমি যেন আমার ডাক্তারি প্র্যাকটিস আবার শুরু করতে পারি, আমার ওপর থেকে মিথ্যে দোষারোপ যেন সরে যায়, আমার কলঙ্ক মুছতে চেয়েছিল। আজকে ডাক্তারবাবু আরও একবার আমার পাশে দাঁড়ালেন। উনি আলিয়ার থেকে বেশি আমাকে বিশ্বাস করেছেন, এমনকি কমলা মায়ের কথাও মেনে নেননি, আর ওনাকে আমায় বাড়ি থেকে বার করে দিতেও দেননি। ডাক্তারবাবু আজকে আমার পাশে ছিলেন, আমাকে বাড়ি থেকে চলে যেতে দেননি। তার মানে কি উনি আমাদের ধরে বেঁধে বিয়েটা তাড়াতাড়ি মেনে নেবেন আর সবাইকে এই ব্যাপারে বলে দেবেন? আয়ুষ্মান আমার থেকে দূরে চলে গেছে, ওই গয়নাকে বিয়ে করে নেবে, আর যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি কি করব? সব শেষ করে দেব আমি। আলিয়া ছেড়ে দেব না। না আমি করিস না। কি করে থাকবো? তুই আমাকে মেরে দেব আমি নাকি? না হয়ে গেছে। আলিয়া আলিয়া মা, শোন মা, আমি যা কিছু করেছি শুধুমাত্র সবকিছু সামলানোর জন্য করেছি। যদি ওদের সামনে সম্পর্ক ভাঙার নাটক না করতাম তাহলে ওরা তোর অপারেশনের রিপোর্ট দেখতে চাইতো, আর তখন সবকিছু সত্যি সবাই জেনে ফেলতো। তাতে কি হয়েছে? সেটা তো এখনো হবে, কিন্তু তোমার কারণে আয়ুষ্মান আমার থেকে আরো দূরে সরে গেছে। না, আয়ুষ্মান আমার ছিল, আমার আছে, আর আমারই থাকবে। আর ওকে যদি আমি না পাই তাহলে আমি নিজেকে শেষ করে দেব। ছেড়ে দাও আমাকে। আলিয়া আলিয়া আলিয়া, আমি তো শুধু আয়ুষ্মানের বাড়ির লোকদের ভয় পাওয়াতে চেয়েছিলাম। সত্যি সত্যি আমি কোনো ভুল করে ফেললাম না তো? আয়ুষ্মান আর গয়নার জোর করে বিয়ে দেওয়াটা আমার আলিয়ার জন্য বিপদ না হয়ে যায়। আলিয়া আলিয়া, আমি জানি না যে ডাক্তারবাবুর মনে কি চলছে। এর আগেও একবার ভুল বুঝেছিলাম যে উনি আমাদের সম্পর্কটা মেনে নিয়েছেন, তাই জন্য এবার আর ওই কথাটা ভাবার ভুল আমি করব না। উনি যদি আমায় কর্তব্য মনে করেন তাহলে ঠিক আছে, সেটাকেই সত্যি মনে করে আমি নিজের স্ত্রী ধর্ম পালন করব, আর ওনার ওপর আসা সমস্ত বিপদকে আমি দূরে রাখব। জানি না এমন কেন হচ্ছে, কিন্তু গয়নাকে এই বাড়িতে দেখে এতদিন যে টেনশনটায় ছিলাম আজ যেন মনে হচ্ছে সেটা দূর হয়ে গেছে। এমন মনে হচ্ছে যেন এই বাড়িরই সদস্য, আর ওর এই বাড়িতেই থাকা উচিত।
কথাটা শোন। আলিয়া, আলিয়া, মা দরজাটা খোল, আমার কথাটা একটু শোন। আজ প্রথমবার আয়ুষ্মান আমাকে বিশ্বাস করেনি, আমাকে সন্দেহের চোখে দেখেছে। তার মানে হলো ও গয়নার আরো কাছে চলে যাবে। না, যদি আয়ুষ্মান আমার না হয় তাহলে আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। গয়না আমাকে দেখে ফেলেনি তো?